আসসালামু আলাইকুম। আজকে আমি 18 এনটিআরসি-এ প্রভাষক নিয়োগে যে ফরট্রান প্রোগ্রামিংয়ের যে প্রবলেমটা আসছিল, আমি যদি প্রশ্নটা দেখাই একটু, এটা হচ্ছে 18তম শিক্ষক নিবন্ধন প্রভাষক পরীক্ষার প্রশ্ন। এখানে যে ফরট্রান প্রোগ্রামিংয়ের যে প্রশ্নটা এসেছিল, আমরা এখন সেই প্রশ্নটাকে কোড ব্লকসের মাধ্যমে সমাধান করে দেখাবো। এই যে এই প্রশ্নটা, এখানে এই যে 9 নম্বরের 9-এর ক-তে যে প্রশ্নটা এসেছিল ফরট্রান প্রোগ্রামিংয়ের মাধ্যমে সমাধান করতে বলা হয়েছিল 5 প্লাস 10 প্লাস 15 প্লাস ডট 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 প্লাস 200। এই প্রশ্নটাকে ফরট্রান প্রোগ্রামিংয়ের মাধ্যমে লিখতে বলা হয়েছিল। আমরা এই প্রশ্নটাকেই কোড ব্লকসের মাধ্যমে দেখাবো যে কিভাবে লিখতে হয় আর কি এই প্রোগ্রামটাকে। তো আমি প্রথমে একটু কোড ব্লকসটাকে ওপেন করে নিই। তো এটা হচ্ছে আমার কোড ব্লকস, এটাকে আমি একটু ওপেন করে নিই। হ্যাঁ, কোড ব্লকসটা আমার ওপেন হয়ে গেছে। তো আমি এখানে প্রথমে নতুন একটা ফাইল তৈরি করে নেব এবং তারপর ফাইলটাকে সেভ করতে হবে। আমি এটাকে সেভ করব 18 ফরট্রান নামে। পরীক্ষায় তো এগুলো লেখা লাগবে না, পরীক্ষায় তো কোডটা লিখতে হবে শুধু। এখন আমি যে কোডগুলো লিখবো সেটা হচ্ছে পরীক্ষার খাতায় লিখতে হবে। তো পরীক্ষার এখন আরেকটু কোশ্চেনটা আমি দেখে আসি যে প্রশ্নটা কী ছিল। প্রশ্নটা ছিল যে নিম্নলিখিত ধারাটির যোগফল নির্ণয়ের জন্য ফরট্রান প্রোগ্রাম লিখুন। সেই ধারাটা ছিল কত? 5 প্লাস 10 প্লাস 15, এরকম করে 200 পর্যন্ত ধারার যোগফল বের করব। তো আচ্ছা, এই প্রোগ্রামটা এখন আমি লেখা শুরু করছি। তো আমার ফরট্রান প্রোগ্রাম লেখার জন্য প্রথমেই লিখতে হয় প্রোগ্রাম। তো আমি লিখি প্রোগ্রাম। প্রোগ্রাম এখন প্রোগ্রামের কোনো একটা নাম দিতে হয় যাতে আমরা মানে প্রোগ্রামটা পরবর্তীতে দেখলে প্রথম লাইনটা দেখলেই বুঝতে পারি। যেমন হচ্ছে আমি এখন এটা একটা নাম দেব, যে ইন্টিজার সাম দিলাম। ইন্টিজার। আচ্ছা, আমরা এখানে কখনো করতে মানে ইউজ করতে পারবো না ইন্টিজার। সিরিজ সাম দিই আমি এখানে, ইন্টিজার সাম না দিয়ে এটার নাম দিই সিরিজ সাম। সিরিজ সাম। আচ্ছা, এটার নাম দিলাম আমি সিরিজ সাম। এখন এখানে দেখা যাচ্ছে যে মানে আমরা জানি যে ফরট্রান প্রোগ্রামের ক্ষেত্রে কোনো এই যে প্রোগ্রামের পরে যে নামটা লিখবো এখানে কোনো আমি স্পেস দিতে পারবো না। তো আমি এখানে স্পেস দিয়ে ফেলেছি, যার জন্য এটা মানে ভুল হয়েছে। তো স্পেস দিতে পারবো না, এখানে আমি স্পেসের বদলে এই চিহ্নটা ইউজ করতে পারবো, তাতে কোনো সমস্যা হবে না। আচ্ছা, তারপরে আমি কি করব? তারপরে হচ্ছে আমি ইমপ্লিসিট নান লিখে নেব। ইমপ্লিসিট নান কি করে? ইমপ্লিসিট নান লিখলে হবে কি, কোথায় কোনো যদি টাইপ ডিক্লেয়ারে আমার ভুল হয় সেটা সে বলে দিবে। তো আমি লিখে নিই ইমপ্লিসিট নান। ওকে, আমি এটা লিখে নিলাম। তারপর আমার ভেরিয়েবল টাইপগুলোকে ডিক্লেয়ার করতে হবে। আচ্ছা, এখানে নিচে যে এন্ড প্রোগ্রাম লেখা আছে এটা হচ্ছে নিজে নিজে নিয়ে নিয়েছে। আমার প্রোগ্রাম শুরু করার জন্য প্রোগ্রাম লিখতে হয় এবং প্রোগ্রামটাকে শেষ করার জন্য এন্ড প্রোগ্রাম লিখতে হয়। সেটা আমার আমার কম্পাইলারে আগে থেকেই সেট করা আছে এরকমভাবে, যার কারণে এখানে শুরুতেই এন্ড প্রোগ্রাম নিয়ে নিয়েছে। তো এটা হচ্ছে একদম প্রোগ্রামের লাস্ট লাইন, এন্ড প্রোগ্রাম। আচ্ছা, তো ইমপ্লিসিট নানের পর আমি কি করব? আমি হচ্ছে টাইপ ডিক্লেয়ার করব। যেহেতু আমরা দেখেছিলাম যে ওখানে ছিল 5 প্লাস 10 প্লাস এরকম, এখানে এই যে 5 10 15 200 এগুলো সবই হচ্ছে ইন্টিজার পূর্ণ সংখ্যা। তো আমরা এখানে কি করব? ইন্টিজার নিয়ে নেব। ইন্টিজার। তো ইন্টিজার, এখানে ইন্টিজারগুলো ডিক্লেয়ার করার জন্য এরকমভাবে টাইপ ডিক্লেয়ার করতে হয়। তো ইন্টিজার কারা কারা? আমি ইন্টিজার নেব হচ্ছে সামকে। সাম হচ্ছে ইন্টিজার, যে যোগফলটা নেব সেটাও ইন্টিজারে নেব, এবং এটার জন্য বের করার জন্য আমি একটা কে নেব, কে ভেরিয়েবল নেব। সেই কে ভেরিয়েবলটাও আমি নিলাম হচ্ছে ইন্টিজারে। আচ্ছা, তো এখন আমার কে এবং সামকে একটু ডিক্লেয়ার করে দিই। ইনিশিয়াল ভ্যালুটা ডিক্লেয়ার করে দিই। কে এর ইনিশিয়াল ভ্যালু আমি ডিক্লেয়ার করে দিলাম, কে ইজ ইকুয়াল টু হচ্ছে 5। এর ইনিশিয়াল ভ্যালু আমি কি করলাম? 5 ডিক্লেয়ার করে দিলাম। এবং এখন আমার সামকেও ইনিশিয়াল, আমরা তো ইনিশিয়াল সাম ছিল 0, যখন কিছুই ছিল না কে এর মানটা। ঠিক আছে, তো এখানে আমি সাম 0 দিয়ে দিলাম। প্রথমে একদম ইনিশিয়াল 0 থেকে আমি শুরু করব সাম গণনা। আচ্ছা, এস, সরি এস না, এটা হবে সাম। ওকে, সাম। সাম ইকুয়াল কত হবে? সাম ইকুয়াল আমি দেব হচ্ছে
ইনিশিয়াল টার্ম, ইনিশিয়ালে হচ্ছে সাম 0। তো এখন আমার সাম ক্যালকুলেট আমি কীভাবে করবো, সেজন্য আমার কি করতে হবে, সামের একটা সূত্র দিতে হবে। আমি সাম কিভাবে ক্যালকুলেট করবো, আমি সাম ক্যালকুলেট করবো সাম ইকুয়াল, আমি ক্যালকুলেট করব সাম প্লাস, আমি এই ফর্মুলার মাধ্যমে আমার যোগফলটা ক্যালকুলেট করব। অর্থাৎ আমি 5-এর সাথে 0 যোগ করলে প্রথম টার্মটা কত পাবো, আমি 5 পাবো। তার সাথে আবার পরবর্তী টার্ম যদি যোগ করি তাহলে 10 পাবো। এরকমভাবে সামের এই সূত্রটার জন্য আমি কি করতেছি, সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস কে লিখতেছি। আচ্ছা, এখন কে এর যে দ্বিতীয় মানটা, সেই দ্বিতীয় মানটা কত হবে, সে মানটা আমি একটু লিখে নেই। কে এর মানটা আমি কীভাবে মানে একটার পর আরেকটা নিয়ে আসবো, সেটা আনবো এরকমভাবে যে কে ইজ ইকুয়াল টু কে প্লাস কে প্লাস 5। আচ্ছা, আমি এখানে কে প্লাস 5 কেন দিলাম, কারণ হচ্ছে প্রথম যে সংখ্যাটা ছিল আমার এই ধারার ক্ষেত্রে, প্রথমটা ছিল 5, আমি কে এর ইনিশিয়াল ভ্যালু 5 ডিক্লেয়ার করে দিয়েছিলাম, কিন্তু পরের সংখ্যাটা কত আছে, এখানে 10 আছে। তাহলে 5-এর সাথে কি হইতেছে, আরও 5 যোগ করলে কত হয়, 10। এখানে সাধারণ অন্তর 5 করে আসে, সেই জন্য এখানে সাধারণ অন্তর যেটা থাকবে, আমরা এখানে কে ডিক্লেয়ার করার পরে এখানে এসে যে কে পরবর্তীটা কীভাবে আনবে সেটার জন্য আমি এখানে ওই যে সাধারণ অন্তরটা বসিয়ে দেবো। এখানে সাধারণ অন্তর 5 ছিল বলে আমি এখানে সাধারণ অন্তর 5 দিয়ে দিছি। এখন আমার তো কোথাও একটা দিয়ে থামতে হবে, ঠিক আছে, আমি এখন কোথায় থামবো, প্রোগ্রামটা কোথায় স্টপ করব। তো এই স্টপ করার জন্য আমার কি করতে হবে, এখানে একটা কন্ডিশন যুক্ত করতে হবে। কন্ডিশন যুক্ত করলাম ইফ। তো আমি এখানে লিখতে পারি যে ইফ কে এর মানটা যদি লেস ইকুয়াল, আমার এখানে কি ছিল, কে এর মান 200 পর্যন্ত ছিল না, এই যে এখানে কে এর মানটা কি ছিল, আচ্ছা একটু যদি দেখি আমি, এটা এখানে কে ছিল, মানে কে সর্বোচ্চ কত ছিল, সর্বোচ্চ ভ্যালুটা হচ্ছে 200। তো আমার কি করতে হবে, এখানে আমি একটু লিখে নেব যে কে লেস ইকুয়াল টু যদি 200 হয়, অর্থাৎ কে এর মান যদি 200 থেকে কম হয়, তাহলে কি করতে হবে, আমার প্রোগ্রামটাকে আবার চালাতে হবে। তো সেই জন্য আমি কি করব, ইফ কে লেস ইজ ইকুয়াল টু 200, দেন আমার কি করতে হবে, প্রোগ্রামটা আবার মানে চালাতে হবে, অর্থাৎ আমার সামটাকে আবার ক্যালকুলেশন করতে হবে। তাহলে সেটা কি করতে হবে, আমার এখানে এসে সামটা ক্যালকুলেট করতে হবে। আমি কি করব, এখানে একটা লেভেল নিয়ে নেবো, এখানে লেভেলটা নিয়ে নিলাম আমি 10। 10 লেভেলে আমার পৌঁছানোর জন্য আমি এখানে একটা কমান্ড লিখতে হবে। সেই কমান্ডটা হচ্ছে কি কমান্ড, কমান্ডটা হবে গো টু কমান্ড। তো আমি লিখবো হচ্ছে গো টু 10। আচ্ছা, তাহলে কি হবে যে 200 থেকে মানে এখানে কে এর সাথে যোগ করার পরের সংখ্যাটা যদি 200 থেকে কম বা 200 হয়, 200 থেকে কম হয়, কম বা সমান হয়, তাহলে কি করবে, সে এখানে চলে যাবে। ওকে, তারপরে কি করব, আমি এখানে রাইট করব। আমার একটা তো ফলাফল দরকার, এই যে এই শর্তটা পূরণ করার পরে যে ফলাফলটা আসবে সেই ফলাফলটা আমার দরকার। ফলাফল প্রকাশের জন্য আমার কি করতে হয়, রাইট কমান্ড দিতে হয়। তো রিড বা রাইট কমান্ডের অনেকটা এরকমভাবেই দিতে হয়, একই রকমভাবে এরকমভাবে লিখতে হয়, স্টার স্টার মাঝখানে একটা কমা থাকে। আচ্ছা, আমি এখানে একটু ডিজাইন করে নিই যে আমি আউটপুট শো করার জন্য এখানে আমি কি করব, যে সাম ইকুয়াল এই লেখাটা আমি ওখানে শো করতে চাচ্ছি আউটপুটে। তো এইখানে লিখে নিলাম সাম ইকুয়াল, তারপর একটা কমা দিতে হয়, তারপর হচ্ছে আর কাকে আমি আউটপুটে প্রকাশ করতে চাই। আমার তো টার্গেট কি, আমার টার্গেট হচ্ছে যোগফল বের করা। যোগফল তো আমি এখানে সাম এই সূত্রের মাধ্যমে প্রকাশ করছি। তাহলে আমার টার্গেট কি, এই জিনিসটাকে আমার কি করতে হবে, আউটপুটে শো করতে হবে। তাহলে আমি এখানে লিখবো সাম, SUM। আচ্ছা, আমি রাইট করে নিলাম। তাহলে আমার কি করতে হবে, এখন তো সব কিছু হয়ে গেলো, আমার প্রোগ্রামটাকে স্টপ করতে হবে। তো আমি এখানে দিয়ে দিই স্টপ, এবং সর্বশেষে লিখি এন্ড প্রোগ্রাম। যেহেতু আমার কম্পাইলারে আগে থেকেই সেট করা আছে এন্ড প্রোগ্রাম, সেজন্য আমার লেখার কোনো প্রয়োজন নেই। এই ছিল আমাদের 18 NTRC এর যে প্রভাষক নিয়োগের ফরট্রান প্রোগ্রামিংটা চাওয়া হয়েছিল, যে 5 + 10 + 15 + 20 এটার যোগফলের ফরট্রান প্রোগ্রাম লিখতে বলা হয়েছিল। সেই ফরট্রান প্রোগ্রামটাই হচ্ছে এই প্রোগ্রামটা। পরীক্ষার খাতায় এরকমভাবে লিখে দিয়ে আসলে ফুল মার্ক পাওয়া যাবে। আচ্ছা, আমি যদি এখন একটু এটাকে রান করি, তাহলে দেখাচ্ছি যে এখানে রান করলে আমার প্রোগ্রামটা ঠিক আছে কিনা। রান করলে আমরা জানি যে এইটার যোগফল হচ্ছে 4100। আচ্ছা, আমি একটু সহজে দেখি, অনেকে বলতে পারে যে 4100 ঠিক আছে কিনা, একটু সন্দেহ আছে। আচ্ছা, আমি একটু প্রশ্নটার দিকে ফেরত যাই। এখানে প্রশ্ন কত ছিল, 200 পর্যন্ত, মানে যোগফল হচ্ছে 4000। ঠিক আছে, আমি একটু ছোট অংশ নিয়ে এটাকে প্রমাণ করে দিই যে আমার প্রোগ্রামটা ঠিক আছে। আচ্ছা, আমি 5, 10 এবং 15 এই থেকে যোগ করব। 5 10 হচ্ছে 15, 15 15 30।
এইটার যোগফল 30। আচ্ছা, আমার প্রোগ্রামের ভিতরে একটু চেঞ্জ করে দিই। আমার প্রোগ্রাম যদি এরকম এখানে সর্বোচ্চ মানটা যদি আমি 15 দিয়ে দিই, তাহলে দেখি আমার প্রোগ্রামটা 30 আনতে পারে কিনা। যদি আনে তাহলে তো আমার প্রোগ্রাম ঠিক আছে এখানে। তো এই যে আমি এখানে দিয়ে দিলাম যে 15 পর্যন্ত, যে সর্বোচ্চ যদি 15, সর্বোচ্চ মানটা হচ্ছে 15, 15 হলে সে 15 যদি না হয় তাহলে সে কি করবে, এখানে চলে যাবে। আচ্ছা, আবার নতুন করে ক্যালকুলেট করবে। আর 15 পর্যন্ত হলে সে কি করবে, এখানে সামটা ক্যালকুলেট করে নেবে। তো আচ্ছা দেখি, এটাকে যদি আমি রান করি তাহলে কত আসে, আমার আসবে 30। তাহলে আমি বুঝতে পারবো আমার প্রোগ্রামটা ঠিক আছে। এই যে এখানে সামের মানটা কত আসছে, 30 চলে আসছে, তার মানে আমার প্রোগ্রামটা ঠিক আছে। আচ্ছা, আমি যদি এখানে 15 না নিয়ে 10 নিই, অর্থাৎ দুইটা টার্মকে যোগ করি, তাহলে কি ঠিক আছে, ঠিক থাকে? দেখা যাক। আচ্ছা, আমি কি করবো, এখানে 15 না নিয়ে এখানে নিব হচ্ছে 10। তারপর হচ্ছে আমি এটাকে রান করে দেখব। এই যে রান করে দেখতেছি, হ্যাঁ 10 যদি নেই, আমি দুইটা টার্ম 10 পর্যন্ত আমি যদি যোগ করি, এই যে এখানে আমার প্রশ্নের ভিতরে কি ছিল, 5 যোগ 10, এরকম 10 পর্যন্ত যদি আমি যোগ করি তাহলে কত হয়, 10 আর 5 15। তার মানে আমার প্রোগ্রামটা একদম 100% ঠিক আছে, কোনো ভুল নেই এখানে। তো আমার কি করতে হবে, এই যে 18তম শিক্ষক নিবন্ধনী প্রভাষক পদে যে প্রশ্নটা এসেছিল, সেই প্রশ্নটাকে এইরকমভাবে খাতায় লিখে দিয়ে আসলে একদম ফুল মার্ক পাওয়া যাবে, কোনো ভুল নেই, একদম 100% ফুল মার্ক পাওয়া যাবে এখানে ফরট্রান প্রোগ্রামে। ধন্যবাদ সবাইকে।